আসসালামু আলাইকুম। আজকে আমি রসুন ছাড়ানোর এমন একটা ইজি প্রসেস শেয়ার করব যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এভাবে রসুন ছাড়ালে কিন্তু 1 কেজি রসুন কত সুন্দর সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। তো আমি নিয়েছি প্রথমে কতগুলো রসুনগুলোকে আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে হাফ হাফ করে কেটে নেব, কিছুটা গোটা থাকলেও অত প্রবলেম নেই। এভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে ছাড়ালে তারপর উপরে এভাবে ছাড়ানোর পরে মোটা ছালগুলো থেকে যাচ্ছে, সেগুলো আমি ফেলে দেব। অত ভালোভাবে না করলেও হবে, কেন কি জলে ভিজে গেলে তখন এমনিতে ছেড়ে যায়। আমার ছাড়ানোর ফলে হাতে চলে আসছে বলে এই জন্যে আমি নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব। আর কয়েকটা আমি বটি দিয়ে কেটে নিলাম, কেন কি সবাই তো ছুরিতে কাটতে জানেন না, এই জন্য আমি বটিতেও কয়েকটা কেটে নিলাম। এটা এতটাই ইজি যে আপনারা যখন কাজ আছে তখন মানে এরকম কেটে ভিজিয়ে দিয়ে অন্য কাজগুলো করা যায়। আর মাছ মাংস রান্না করলে তো মানে রসুনটা না দিলে হয় না, আর রসুন ছাড়ানো যেন খুবই কঠিন কাজ মনে হয়। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার একটু হাত দিয়ে ঘষে দেবো, ঘষে জলে ভিজিয়ে রাখবো আমি কিছু সময়। তো মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। 10 মিনিট পর কিন্তু উপরের পাতলা ছালগুলো উঠে যায়। অনেকে তো পাতলা ছালগুলো উঠিয়েও ওটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে যায়। এই যে এমনিতেই এখনই ঘষার ফলে হয়ে গেছে, পাতলা ছালগুলো উঠে গেছে। এই যে 10 মিনিট পর আমার এইরকম হালকা করে ঘষে দিলেও ওটা কিন্তু উপরের পাতলা ছালগুলো উঠে যায় সুন্দরভাবে। আর যারা মোটা ছাল সবগুলোই ভালো করে উঠাতে চাইবেন তখন 1 ঘন্টা মিনিমাম রাখতে হবে। যে পাতলাগুলো উপরেরগুলো সবগুলো উঠে গেছে এমনিতে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্টটা কিন্তু এটা রসুন ছাড়ানোর পরে কেমন লাগলো তখন কমেন্ট করে জানাবেন আপনারা। আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলেন না যেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই যে 1 ঘন্টা পর কত সুন্দর, হাত দিয়ে চাপ দিলেই সব বেরিয়ে চলে আসে। প্রথম প্রথম দেখলে হয়তো মনে হবে যে এটা অনেক টাইম লাগবে বা খুব কঠিন কাজ, কিন্তু না, একদম না। 2-3 বার করার পরেই বোঝা যায় যে কতটা সহজ, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি হাত দিয়ে ভালো করে ঘষে নেবো। খুব জোরেও ঘষার দরকার নেই, আস্তে আস্তেই ঘষলে হয়ে যায়। ছালগুলো নরম হয়ে গেলেই ওগুলো এমনিতেই ছাল বেরিয়ে চলে আসে। এটা আমি এমনি একরকম দেখালাম, আরেকটা আমি দেখাবো। এভাবে আপনারা ঘষে নিয়ে বের করে নিতে পারেন, রসুনগুলো তুলে নিতে পারেন কম হলে। আর যখন বেশি হবে তখন এরকমভাবে ভালো করে ঘষে নিয়ে ঝুড়ি দিয়ে ঘষতে হবে। ওটা ওটা আমি দেখাবো এখন। যে এরকম হাত দিয়ে ঘষলেই সবগুলো কিন্তু বেরিয়ে যায়, কত সুন্দর। এই যে দেখুন, যে এবার আমি একটা ঝুড়ি রেখে দিয়েছি বেসিনের উপর, দিয়ে আমি রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে একটু ঘষে নেব ঝুড়িতে। এরকম করে জল দিয়ে ঘষে নিলে সব ছালগুলো কিন্তু রসুন থেকে চলে যায়। এই যে এইভাবে। এই দেখুন কত সুন্দর ছাল থেকে ওই একদম বেরিয়ে গেছে।
এবার আমি ওতে জল দিয়ে দিয়েছি, দেখুন উপরে ছালগুলো সব ভেসে উঠেছে। কম জিনিস হলে তো কোনো প্রবলেম নেই, কম হলে তো একটা একটা বেছে তুলে নিলে হয়ে যায়, আর বেশি হলে এইভাবে জল দিয়ে দিলে উপরে সব ছালগুলো উঠে যায়। এই যে বেশি ছালগুলো আমি হাত দিয়ে তুলে নিয়েছি। এবার জল দিয়ে দিয়ে উপর থেকে জলটা ফেললেই ছালগুলো সব ভেসে হয়ে যায়, বেরিয়ে যায়। এই যে এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে। আমি জল দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নেব। এভাবে সব করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এটা কিন্তু খুব কাজে আসবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।